আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। কুরুলুস ওসমান ১৮৩ তম ভলিউম প্রচারিত হয়েছে। পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ১০ এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান ভলিউম ১৮৪ তম পর্বের প্রথম ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি ওলজাইতু খানের মেয়ে কুরুলুস ওসমান সিরিজে আগমন করতেছেন। ওলজাইতু খানের মেয়ে আরো একটি নারী চরিত্রের আগমন। ইতিহাসে এই সময়কালে ওলজাইতু খানের মেয়ে ছিল কিনা, সে সাথে এই বিষয় নিয়ে তুরস্কে কুরুলুস ওসমান সিরিজ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সিরিজ বয়কটের তথ্য আমরা পাচ্ছি। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের ইতিহাসের বালুকণা চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতেও মুসা নবীর লাশ কেন এখনো শয়তান খুঁজে বেড়াচ্ছে সেই বিষয়ে তথ্যবহুল একটা ভিডিও ইতিহাসের বালুকণা চ্যানেলে আপলোড করা আছে। কমেন্ট বক্সের লিংকে গিয়ে দেখে আসুন এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আমরা ১৮৪ তম পর্বের প্রথম ট্রেইলারে দেখতে পেয়েছি ইতিহাসে ইলখানাত সাম্রাজ্যের প্রধান ওলজাইতু খানের মেয়ে সিরিজে আগমন করতেছেন। তিনি খুব ভয়ঙ্কর ভাবে সিরিজে এন্ট্রি নিয়েছে। ট্রেইলারে তার আরো কিছু কর্মকাণ্ড দেখানো হয়েছে। তো অনেক দর্শকই আমাদের কাছে জানতে চাচ্ছেন ওলজাইতু খানের মেয়ে ইতিহাসে ছিল কিনা এবং কেন বারবার নারী চরিত্রদের প্রাধান্য দেওয়া হচ্ছে সিরিজে। তো দেখেন, মূলত ওলজাইতু খানের বিষয়টা হলো ইতিহাসে ওসমান গাজীর ওই আমলে ওলজাইতু খান ছিলেন। তিনি ইলখানাত সাম্রাজ্যের প্রধান ছিলেন। তবে পরবর্তীতে তিনি মঙ্গলদের কমান্ডার হয়ে মঙ্গল সাম্রাজ্যের প্রধান হন। ইতিহাসে তথ্য পাওয়া যায় ওলজাইতু খান এবং তার সাথে বড় একটা বাহিনী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন। তাদেরকে সুন্নি মুসলিম বলা হতো। ওলজাইতু খান মুসলিম হওয়ার পর মঙ্গলদের থেকে ভালো পরিমাণে একটা সাপোর্ট ওসমান গাজী পেয়েছিলেন। ওসমানীয় সাম্রাজ্য গঠনে মুসলিম মঙ্গলরা ওসমান বেগকে সাহায্য করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন ওলজাইতু খান। এরপরে মঙ্গলদের সাথে ওসমান বের আর কোনো যুদ্ধ হয়নি। বর্তমানে সিরিজে যেই সময়কাল চলছে, ইতিহাসে এই সময় ওসমান বে বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ করেছিলেন। খ্রিস্টানদের সাথে লড়াই করে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু কুরুলুস ওসমান সিরিজে বারবার সেই একই মঙ্গলদের আধিপত্য বেশি দেখানো হচ্ছে। তার ধারাবাহিকতায় ওলজাইতু খানের মেয়েকে সিরিজে নিয়ে আসা হয়েছে। যদিও ইতিহাসে এই মুহূর্তে ওসমান গাজীকে মঙ্গলদের সাহায্য করার কথা, কিন্তু সিরিজে তার উল্টোটা দেখতে পাচ্ছি। আরো একটা শক্তিশালী নারী চরিত্রের আগমন, যেটা কুরুলুস ওসমানের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ সমালোচিত কর্মকাণ্ড। কুরুলুস ওসমান সিরিজে পরিচালক সমালোচনার তোয়াক্কা না করেই নারী চরিত্রের বাড়াবাড়ি দেখিয়ে থাকেন। বিগত সিজনে যেমন ইসমিহান খাতুন ছিলেন খুবই বিরক্তিকর একটা চরিত্র, তারই একটা সেকেন্ড ভার্সন কিন্তু এই ওলজাইতু খানের মেয়েকে আনা হলো। ইতিহাসে এর কোনো বিন্দু পরিমাণ তথ্য আপনারা খুঁজে পাবেন না। জাস্ট পরিচালকের মন গড়া কাহিনী দেখানো হচ্ছে সিরিজে। সিরিজে ওলজাইতু খানের মেয়ের সাথে তার ছেলেকেও আনা হবে। সেই ছেলের সাথে ফাতমা খাতুনের একটা বিয়ের প্রস্তাবও কিন্তু আমরা দেখব। তো কুরুলুস ওসমান ভলিউম ১৮৪ তম পর্বের প্রথম ট্রেইলারের সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিও শুক্রবার দুপুরে আমরা আপলোড করব। তো দর্শক, এছাড়াও ১৮৩ তম ভলিউমের শেষে আমরা দেখলাম কমান্ডার উলুগান ওসমান বের ফাঁদে পড়ে গিয়েছে। যেহেতু সিরিজে ওলজাইতু খানের মেয়ে চলে এসেছে, সেখানে কমান্ডার উলুগান ওলজাইতু খানের আনুগত্যশীল একজন কমান্ডার। সুতরাং কমান্ডার উলুগানের অনেকটাই শক্তিমত্তা এখন কমে যাবে। আগামী পর্বে তার মৃত্যু দেখালেও অবাক হব না যদি ওসমান বের হাতে তার মৃত্যু দেখানো না হয়। ওলজাইতু খানের মেয়ের হুকুমে উলুগান মঙ্গল সাম্রাজ্যে ফেরত যেতেও পারে। প্রথমতে খুব শীঘ্রই কমান্ডার উলুগান সিরিজ থেকে বিদায় নেবেন। তো দর্শক, আগামী পর্বে ওলজাইতু খানের মেয়ের আগমন আমরা দেখব। আর গত পর্বে একটা নতুন ভীমেরও আগমন আমরা দেখলাম। তবে ওলজাইতু খানের মেয়েকে এই মুহূর্তে কেন আনা হলো, নারী চরিত্রের বাড়াবাড়ি এবং এখনো কেন পরিচালক মঙ্গলদের নিয়ে সিরিজে মাতামাতি করতেছেন, এসব বিষয় নিয়ে তুরস্কে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইতিহাসের বিপরীতে চলছে কাহিনী। এর আগেও কুরুলুস ওসমান সিরিজের সিজন 5-এ দেখানো অতিমাত্রায় প্রেম কাহিনী দেখানোর প্রতিবাদে তুরস্কের ইতিহাসবিদগণ প্রচুর সমালোচনা করেছিলেন। তারপরে কিন্তু সিজন 6-এ প্রেম কাহিনী কমিয়ে আনা হয়েছে। তবে সিজন 6-এ ঐতিহাসিক চরিত্রদের সিরিজে না এনে আনা হচ্ছে কাল্পনিক চরিত্র। আর এটা নিয়ে তুরস্কের ইতিহাসবিদগণ আবারও সমালোচনা করতেছেন। সিরিজ বয়কটের আলোচনাও হচ্ছে অ্যারাবিক মিডিয়াগুলোতে। এই সমালোচনার পরে পরিচালক ঐতিহাসিক চরিত্রদের সিরিজে আনবেন বলে আশা রাখি। এক হালিমার কাহিনী দেখতে দেখতে সিরিজের দর্শকেরা বিরক্ত। তবে
নারী চরিত্রের অন্তর্ভুক্তির আরো একটা কারণ হলো বাজেট কমানো। নারী চরিত্রে পেমেন্ট বড় বড় পুরুষ চরিত্রদের থেকে কম। যেমন মিহাইল কোসেস, কনুর আল্প, তুর্কুত আল্প, তাদের পেমেন্ট বেশি ছিল। তারা বড় মাপের অভিনেতা। সারোজা বেরো অনেক পেমেন্ট ছিল। তো তাদের বাদ দিয়ে সিরিজে নারী চরিত্রদের বেশি প্রাধান্য দিয়ে পরিচালক টাকা ইনকামকেই প্রাধান্য দিচ্ছেন ইতিহাসের ১২টা বাজিয়ে। তো দর্শক, কুরুলুস ওসমান সিরিজের এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। কুরুলুস ওসমান ভলিউম ১৮৪তম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ ভিডিও শুক্রবার দুপুরে দেওয়া হবে। তো ওখানেই আপনাদের সাথে আবারও কথা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।